হ্যালো বন্ধুরা, দেবী সাউন্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আরেকটা বিষয় নিয়ে লাইভে কথা বলতে আসছি। আসলে অনেকগুলো কথা জমে আছে যেগুলো না বললেই নয়। বর্তমান সময়ে প্রেক্ষাপটে চিন্তা করলে এগুলো কথা বলতে ইচ্ছে করে, কারণ আসলে কথা না বললে নাই হয় এমনটাই মনে হয়। যদি কথাগুলো ভিতরে থাকে তাহলে নিজের কাছেই খারাপ লাগে যে আসলে কথাগুলো ভিতরে রয়ে গেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো আমাদের বর্তমান সময়ে যে সাউন্ড সিস্টেমের যে প্রেক্ষাপট এবং বর্তমান যে সিচুয়েশনে আমরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছি সেটা নিয়ে কথা বলবো। তো কিছুদিন আগে আমি দুইটা পোস্ট দেখলাম আমাদের এই বাংলাদেশের খুবই জনপ্রিয় দুইজন ডিজের খুবই জনপ্রিয় দুইজন ডিজে। তারা খুবই ভালো মানের ডিজে, সারা বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং তাদেরকে এক নামেই চিনে সবাই। তাদের দুইটা পোস্টে দেখলাম একজনের হয়তো বা সরস্বতী পূজায়, একজনের 3 দিনে সে পেমেন্ট 3 দিনে প্রোগ্রাম করবে, সে ডিজে 3 দিন করবে, সে 1.5 লাখ টাকায় হয়তো বা তাকে কন্ট্রাক্ট করা হয়েছে 3 দিনে 1.5 লাখ টাকা। আর একজনে দেখলাম পোস্ট করলো আপনার 2 দিনে 1 লক্ষ টাকা। ঠিক আছে, তো আসলে তাদের জিনিসটা চিন্তা করেন, তারা বর্তমান সময়ে কত একটা ডিমান্ড নিয়ে এই ব্যবসার মধ্যে তারা আপনার চলতেছে এবং কাজ করতেছে। মানে তাদের যে একটা উন্নতি এবং পরিবর্তন, আমি একটা সময় দেখছি তাদের রেটটা কেমন ছিল, কিন্তু এই যে তাদের যে একটা উন্নতি, এটা কিন্তু অনেকটা ভালোর দিকে তারা যে আস্তে আস্তে তারা নিজেদের মধ্যে একটা সেট আপ তৈরি করে তারা কিন্তু ভালো পর্যায়ে চলে গেছে এবং বর্তমান সময়ে তারা খুবই জনপ্রিয়। কিন্তু এই যে তারা যারা এই প্রোগ্রামগুলো করেছে তাদের কিন্তু ডিমান্ড কিন্তু অলরেডি তারা হাই করে ফেলছে। কেন হাই করেছে? কারণ তাদের সম্মানটুকু তারা বুঝতে পারছে যে আমাদের সম্মানটুকু আমাদেরকে ধরে রাখতে হবে, সেই জন্য তাদের এই রকম হাই রেটেও তারা প্রোগ্রাম পাইতেছে। ঠিক আছে, আর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইতেছি এটা হলো আমাদের সাউন্ড সিস্টেমের বিষয়টা নিয়ে। আপনারা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন আমার মতন কিংবা সবাই তো আছেন, অনেক আছেন বিশাল বড় ব্যবসায়ী, অনেক আছেন ছোটো ব্যবসায়ী। ঠিক আছে, কিন্তু দিন শেষে সবাই কিন্তু সাউন্ডের ব্যবসায়ী। তো আপনি চিন্তা করে দেখেন, যারা ডিজে প্রোগ্রাম করে তারা কিন্তু আমাদের সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রোগ্রাম করে। তারা কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমের লাইটিং বলেন, সাউন্ড সিস্টেম বলেন, এইগুলো তারা ব্যবহার করে তারা মিউজিক বাজিয়ে প্রোগ্রাম করে। ঠিক আছে, তাদের একটাই, তারা আমাদের সবগুলো কিছু মানে আপনি একটা তার বলেন, একটা তারও কিন্তু তারা নিয়ে আসে না। প্রত্যেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন তারা শুধু তাদের প্লেয়ারটা নিয়ে আসে, আর কোনো কিছু নিয়ে আসে না। আপনি তাদেরকে মাল্টিও দিতে হয় এবং কি আমাদের যে আপনার মিল ফিমিল যে জ্যাকটা তাদের ডিজে প্লেয়ারে লাগাতে হয়, সেই জ্যাকটা পর্যন্ত এই সাউন্ডের সিস্টেমকে দিতে হয়। ঠিক আছে, কিন্তু তারা প্রতি প্রোগ্রামে ভালো মানে পেমেন্ট নিতেছে এবং তারা খুবই সুনামের সাথে প্রোগ্রাম করতেছে। কিন্তু আমাদের যে সাউন্ড ব্যবসায়িক যারা আছে তারা কি করতেছে, তারা দিন যেটা পতনের দিকে চলে যাচ্ছে। একজনে যদি আপনার একটা প্রোগ্রাম যদি 10,000 টাকা করে, আর একজনে চিন্তা করে সে 10,000 টাকা কইছে আমি 7,000 টাকা করবো কিংবা 8,000 টাকায় করবো। এইরকমের একটা কম্পিটিশন চলতেছে আমাদের সাউন্ডের জগতের মধ্যে। আমাদের সাউন্ডের জগৎটার মধ্যে চলতেছে কার থেকে কে কম টাকায় প্রোগ্রাম করতে পারে, এইরকম সিচুয়েশনে বর্তমান সময় চলতেছে। মনে করেন উদাহরণস্বরূপ আমি বলি, দেখেন আমি যে দুজনের কথা বলছি, একজনে বলছে 1.5 লক্ষ টাকা 3 দিনে, সে 1.5 লক্ষ টাকা প্রোগ্রামে পার ডে পাবে। সে কিন্তু 1.5 লক্ষ টাকা যদি পায় তাহলে সে পার নাইটে 50,000 করে পাবে। তো পার নাইটে যদি 50,000 টাকা করে পায় সে, তো একটা জিনিস চিন্তা করে দেখেন, তার জন্য কিন্তু ভিআইপি ব্যবস্থা থাকবে, তার জন্য স্পেশাল রুম থাকবে, তার জন্য স্পেশাল খাবার থাকবে, সব কিছু ঠিক তার জন্য স্পেশাল। আর আপনার যারা এই প্রোগ্রামগুলোতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দিবে, জানি না তারা পেমেন্টটা কেমন নিয়ে আসবে। আমার দৃষ্টিতে আসলে সাউন্ডের তুলনায় মানে তাদের তুলনায় সাউন্ডের পেমেন্টটা আসলে অনেক কম হবে। এটা বর্তমান সময়ে আমরা যারা সাউন্ড সিস্টেম আছি তারা ব্যবসায়িকেরা আমরা এটা কোনোভাবে বুঝতেছি না। আমরা আছি মানে কার থেকে কেরা কম দিয়ে মানে প্রোগ্রাম করা যায় এই দৌড়ের মধ্যে। মানে অমুকে দিছে 5,000 টাকায়, আমি দেবো 4,000 টাকায়। কিছুদিন আমি আগেও একটা কথা বলছিলাম যে আমার নিজের দেখা একটা প্রোগ্রাম 2 পেয়ার মাল দিয়ে উনি প্রোগ্রাম করছে। 2 পেয়ার মাল দিয়ে উনি প্রোগ্রাম করে 2,000 টাকায় প্রোগ্রাম রাখছে। 2 পেয়ার মাল দিয়ে সকাল 9টার থেকে প্রোগ্রাম আপনার বিকাল 6টা পর্যন্ত।
উনি 2 পেয়ার মাল দিয়ে 2000 টাকায় প্রোগ্রাম রাখছে, তাও গাড়ি ভাড়া ইনস্ট্যান্ট সহ, আপ ডাউন গাড়ি ভাড়া সহ উনি 2000 টাকায় প্রোগ্রাম করছে। আর সেই প্রোগ্রামে একজন ডিজে করছে, আমার পরিচিত একজন ডিজে প্রোগ্রাম করছে, উনি পেমেন্ট নিছে 3500 টাকা। ডিজে পেমেন্ট নিছে 3500 টাকা, আর সাউন্ডের বাই নিছে 2000 টাকা পেমেন্ট। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার সে ডিজে প্রোগ্রাম করছে, উনি নিছে 3500 টাকা, আর সে 2 পেয়ার মাল দিয়ে প্রোগ্রাম করে উনি নিছেন 2000 টাকা, তাও তার গাড়ি ভাড়া আপ ডাউন সহ। চিন্তা করেছেন? এবং 2টা লোক স্ট্যান্ড বাই প্রোগ্রাম করছে, 2টা লোকের ভাড়া কত, এবং 2টা লোকের বেতন কত, তারপর আপনার গাড়ি ভাড়া কত, সবগুলো এভারেজ সিস্টেম হিসাবে হিসাব করলে আপনি চিন্তা করে দেখেন যে সে কি মানে সে যে প্রোগ্রামটা করছে, জানি না সে কি চিন্তা করে এইভাবে প্রোগ্রাম করে যারা করে। কিন্তু আপনি একটা চিন্তা করছেন, যে ডিজে করছে সে কিন্তু 3500 টাকা পেমেন্ট নিছে। তো 3500 টাকা পেমেন্ট যদি সে নিয়ে থাকে, সে তার বাসার থেকে দূরত্ব সর্বোচ্চ 6 থেকে 7 কিলো দূরে প্রোগ্রামটা ছিল। বাসার থেকে যদি 6 থেকে 7 কিলো দূরে প্রোগ্রামটা হয়, সে যদি 4 জনও নিয়ে যায় কিংবা 2 জনও প্রোগ্রাম তার সাথে নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ গাড়ি ভাড়া 20 থেকে 30 টাকা করে হতে পারে জন প্রতি। 500 টাকা, মানে 500 টাকা হিসাব বাদ দেন, মনে করেন 2 জন যদি নিয়ে যায় কিংবা 3 জনে নিয়ে যায়, 20 টাকা করে হলে 60 টাকা, ঠিক আছে। আপ ডাউনে 120 টাকা, ধরেন 150 টাকা, ধরেন 200 টাকা, চিন্তা করেন তার 200 টাকা খরচ, কিন্তু সে বিল নিছে 3500। আর এখানে সাউন্ডের যারা আছে ওদের কিন্তু 2টা লোকের বেতন 500 করে হলো 1000। আপনি গাড়ি ভাড়া, যে তার দোকান থেকে, যে দোকানটা যত দূরত্বে ছিল, দোকান থেকে আসা যাওয়া করতে গেলে মিনিমাম 2 পেয়ার মাল 100 200 400, তাহলে 400, আর এইদিকে হলো 500 1000, 1400 টাকা অলরেডি কিন্তু আপনার যেটাকে বলে ওইটা দিয়ে দিছে। তো 2000 টাকা বিলের মধ্যে 1400 টাকা তার আছে খরচ, সে এই প্রোগ্রামটা করছে, ঠিক আছে। এইরকমভাবে অনেক প্রোগ্রাম আছে, যারা আমার কাছে অনেক প্রোগ্রাম আসে, পার্টি আমাকে কিন্তু অনেক রেট বলে, ঠিক আছে, অন্যদের তুলনায় 2000-3000 টাকা বেশি বলে যায়। কিন্তু অনেক আমাদের হবিগঞ্জের অনেক ব্যবসায়ী আছে যারা মানে সাউন্ডের প্রোগ্রাম আসলে মনে হয় যে এই প্রোগ্রামটা তাদেরই দরকার, তারা না করলে তারা হয়তো বা না খেয়ে মরে যাবে, কিংবা তাদের স্টাফ যারা আছে কিংবা যারা, মানে এইরকম একটা সিস্টেমে আসলে সাউন্ড ব্যবসাটা চলতেছে। তো বর্তমান সময়ে আমাদের সাউন্ড ব্যবসা যেই পর্যায়ে যাচ্ছে আর যেভাবে চলতেছে, মনে হয় না যে আসলে সামনে ব্যবসা করা যাবে। এটা মানে আমার দ্বারাতে, আমার যতটুকু মনে হয় যে আসলে একটা সময় ব্যবসা করা যাবে এমনটা মনে হয় না। দেখেন, গতকালকেও আমি একটা প্রোগ্রাম করছিলাম, তো প্রোগ্রামটা করে খারাপ লাগছে কেমন জানুন, উনি বিলটা দেওয়ার সময় একটু মানে, উনি সকালে যখন আমি মালটা নিয়ে আসছে তখন উনি বলছে যে বিলটা দিয়ে দিবে বিকালে, ঠিক আছে। তো বিকালে বিল দেওয়ার কথা বলতে বিভিন্ন প্রবলেম দেখাইতেছে, ভাই এই সমস্যা সেই সমস্যা, আমি অন্য জায়গায় আরও কম টাকা পাইছিলাম, আপনি তো অনেক রেটে মাল দিচ্ছেন, এই না সেই না, এইরকম নানান কথা বলতেছে। পরে আমি বললাম, ভাই আপনি যদি আমাকে আগেই বলতেন এই কথাগুলো সকালে, তাহলে একটা জিনিস আসলো। পরে জামাল আহমেদ, ভাই ভালো আছি ভাই, তুমিও ভালো আছো নি? বিপ্লব দাস, ভাই দোকানে আছি। তো এই বিষয়টা আসলে দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা যারা ডিজে করে তারা কিন্তু আপনি জানি না যারা ব্যবসা করতেছেন তারা আসলে কতদিন ধরে কীভাবে ব্যবসা। আমি যখন ব্যবসা শুরু করছিলাম তখন ডিজের তেমন একটা সচরাচর প্রচার ছিল না, তখন ডিজে খুবই কম হতো। হাতে গোনায় কয়েকজন ডিজে ছিল, তারা ডিজে করতো, আর ডিজে ছিল না। তারপর ক্রমাগত আস্তে আস্তে ডিজের পপুলারিটি কিন্তু বেড়ে গেছে। ডিজের পপুলারিটি বাড়ায় দেখেন তাদের যে একটা, তারা কিন্তু যে প্রোগ্রামগুলো করতেছে, তারা কিন্তু প্রত্যেকটা হাই লেভেলে প্রোগ্রাম করতেছে। আমাদের সৈকত ভাই বলছে 3 লক্ষ টাকায় সাউন্ড দিয়ে 2000 কিস্তিতে মনে হয় সাউন্ড কিনছে, পরে দিয়ে মনে কিস্তি দেয়। সিস্টেমটা হলো দেখেন, তাদের ডিজে যারা করে তাদের কিন্তু দিন দিন ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, একটা প্রোগ্রাম যে কোনো কিছু ইমপ্রুভটাই দরকার। আস্তে আস্তে আমার হিসাবটা এইরকমই, আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা জিনিসের কিন্তু রেট বাড়তেছে। এখানে যারা আমাদের সাউন্ড সিস্টেমের জগতের সাথে জড়িত আছে, প্রত্যেকের একটা জিনিস হিসাব করে দেখেন,
এই সিস্টেমে সবারই কিন্তু রেট বাড়তেছে, কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমের রেটটা আস্তে আস্তে নামিয়ে দিতেছে আমাদের যারা ব্যবসায়িক আছে তারা। আমি সাউন্ড ইঞ্জিনিয়ার জামাল, কমলগঞ্জ থানা, আদমপুর। হ্যাঁ ভাই জামাল, তোমার আমি চিনছি, তুমি আদমপুরের। ভালো আছো নি? তো আসলে এই জিনিসটাই মাঝে মধ্যে খারাপ লাগে। তো আসলে আমি অনেকটা সময় প্রায় 3-4 মাস একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো মনে মনে ভাবছিলাম হয়তো বা এই সাউন্ড জগৎ থেকে মোটামুটি সরে যেতে পারবো, কিন্তু আসলে কপালটা খারাপ, সেই জন্য এই ব্যবসায় এখনও মানে রয়ে গেলাম। তো এই জিনিসগুলো চিন্তা করি আমি, কিন্তু মাল নামানোর ইচ্ছা ছিল, বাট একটা সময় আমি অনেকগুলো জিনিস চিন্তা করে তারপর মাল নামাইনি। কারণ ব্যবসার বর্তমান যে পরিস্থিতি, আসলে আমরা যে টাকা ইনভেস্ট করি প্রোগ্রামের মালের প্রতি, সেই পরিমাণ আসলে আমাদের লাভ হয় না। ঠিক আছে, বর্তমান সময়ে মনে করেন যে মানে আমাদের সাউন্ডের যারা আছে তারা আপনার তারা প্রত্যেকটা মানুষ কেন জানি প্রোগ্রামের জন্য পাগল। ঠিক আছে, তাদেরকে 5 টাকা দিল না 2 টাকা দিল এটা দেখার বিষয় না, তাদের কথাই একটাই, আমরা প্রোগ্রাম করতে হবে। ঠিক আছে, এখন 1 টাকা দিলেও তাদের প্রোগ্রাম করবে। এমন অনেক লোক আছে খুব কম টাকায় প্রোগ্রাম করে। তো আসলে এইগুলো যারা করতেছেন, আমাদের দিন দিন আমাদের ব্যবসার কিন্তু নষ্ট হচ্ছে, যেটা আসলে আমি হয়তো বা যারা বুঝতেছে তো তারা তো কিছু করার নাই। কারণ আমি মনে করেন একটা মাল একজনকে দেই নাই, আমার না দেওয়ার মতন, আমার মতন আমি দিছি না, কি হয়েছে, আমার মতো আরো 10 জন ব্যবসায়ী আছে যারা দেওয়ার জন্য পাগল। অনেকেই আমাদের সাথে কথা বললে বলে ভাই আপনারা তো রেট কেন বেশি বলেন, কিন্তু একটা রেট বেশি বলার কারণ হচ্ছে বর্তমান সময়ে সব কিছু রেট বাড়তেছে। সব কিছু রেট যদি বাড়তি থাকে তাহলে সাউন্ডের প্রত্যেকটা মালের রেট কিন্তু এখন হাই হয়ে গেছে, আগের তুলনায় অনেকটা রেট বেড়ে গেছে। আর আমাদের সিস্টেমটা এমন, আসলে আপনার 1 বছর যায় না আপনার মাল কিন্তু আপডেট হয়ে যায়, নতুন নতুন মাল আপনার ব্যবসায় ইনভেস্ট করতে হয় এবং নতুন নতুন মাল আপনার দোকানে নিয়ে আসতে হয় আপনার পার্টিকে ধরে রাখার জন্য। কিন্তু এই তুলনায় আমাদের ব্যবসায় লাভবান হতে পারছি না। বললাম তো আগে যে সবার ইমপ্রুভ আছে, কিন্তু আমাদের কোনো উন্নতি নাই। ঠিক আছে, আমরা দিন দিন শুধু অবনতির দিকে যাচ্ছি, আমাদের ব্যবসায়িকেরা সবাই। কারণ আপনি বর্তমান বাজার মূল্যর সাথে টক্কর দিতে গেলে দেখবেন সব কিছু রেট হাই। ঠিক আছে, কিন্তু আমাদের সব কিছুই ডাউনের দিকে যাচ্ছে, আমরা সাউন্ডের জগতে একবারে অধপতনের দিকে চলে যাচ্ছি। 2 দিন পরে এই সাউন্ডেরকে কেউ দাম দিবে না। অলরেডি আমাদের ভ্যালু শেষ, অলরেডি আমাদের এই সাউন্ডের জগতে মার্কেট ভ্যালু শেষ, আমাদের যে মার্কেট ভ্যালু আছে ওইটা আমাদের শেষ। আমাদের অনেক মালিক আছে, সাউন্ডের মালিক আছে যারা মানুষের পায়ে ধরে এবং কি যেটাকে তেল মারা বলে, এইরকম তেল মেরে বলে ভাই আমার একটা প্রোগ্রাম দিন। ঠিক আছে, আমি আমার লাখ লাখ টাকা দিয়া খাড়াইয়া ব্যবসা করতেছি, আর আমি একবার এই যে তেল মাইরিয়া আর পাওয়া দিলে কি প্রোগ্রাম বলে কি ব্যবসা করি। ব্যবসা মাল বাড়া গেলে যাইব, না গেলে না যাইব, কেউ তেলাতেলি সিস্টেম এই দেবী সাউন্ডে অন্তত কেউ এরকম সিস্টেম করে না। এবং কি কোনো মানুষের প্রুফ দেখাইতে পারতো না যে দেবী সাউন্ডে কেউ কইছে যে ভাই আমার এই প্রোগ্রামটা দিয়ে কিংবা কেউ হইতো যে ভাই আমার প্রোগ্রাম দিয়ে। এই সিস্টেম দেবী সাউন্ডও কোনো সময় হইতো না, আর আমরা এই সিস্টেম করতামও না। কারণ আমরা টেকাদার ব্যবসা করি, ঠিক আছে, নিজের টাকা দিয়ে ব্যবসা করি, এবং প্রোগ্রাম হইব না হইলে না হইব, মাল দরকার হলে দোকানে কইরে থাকবো। তারপরেও আমরা কোনো মানুষের তেল মাইরা যেটা হয় এইরকমভাবে আমরা ব্যবসা করতাম না। আমরা অনেক ব্যবসায়ী আছে দেখা, চোখে দেখা, কথা বুঝছেন, অনেক মানুষ দেখা আছে এরা তেল মাইরা মানুষের প্রোগ্রাম করে যে ভাই আমার প্রোগ্রাম দিবেন। ঠিক আছে, এইরকম সিচুয়েশন অনেক মানুষ আছে। অনেকে আছে যে দাদা সোনা ডাইকিয়া গরো গিয়া বইয়া চা খাওয়াইয়াও প্রোগ্রাম লয়, এইরকম দেখা আছে আমরা, কথা বুঝছেন। তো এখনো সময় আছে। আমি আসলে কেউরে খারাপ উদ্দেশ্যে কোনো কিছু কইতেছি না। আমার কথা হচ্ছে যে আমাদের সাউন্ড ব্যবসায়িক যে পরিমাণে আপনার বর্তমান সময়ে পতন হইতেছে, এটার থেকে আমাদেরকে অবশ্যই ভালো পর্যায়ে যেতে হবে, নয়তো ভাই একটা সময় সাউন্ডের আর কোনো মূল্যায়ন থাকবে না, বর্তমান সময়ই নাই। আপনি ওই যে আগে যে একটা কথা বললাম, ওই যে আমাদের বাংলাদেশের 2 জন ভাইয়ের কথা বললাম ডিজে,
ওরা কিন্তু হাই রেটে প্রোগ্রাম নিছে। প্রোগ্রাম নেওয়ার পর উনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে উনার সম্মানটুকু দেওয়া হবে। উনি উনার নীতি নির্ধারণ দিয়েই উনি প্রোগ্রাম রাখছে, এবং কি ওনাদের প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন ওনাদের টাইম টেবল অ্যাকুরেট থাকে। 4টা যদি হয় 10টা থেকে 3টা, 10টা থেকে 3টে, সর্বোচ্চ না হয় আর 1 ঘন্টা 4টা। কিন্তু আমাদের যারা সাউন্ড সিস্টেমে ব্যবসা করে আমাদের কোনো টাইম টেবল নাই। আমি দিলাম 2 ঘন্টা, আরেকজনে বলবো আপনার লাগে সব ফ্রি। মানে এটা হয়েছে আমাদের সিস্টেম, ভাঙার সিস্টেম নিয়ম। যে আমি যদি বলি যে ভাই রাত 2টার পরে সাউন্ড বাজিয়ে তাই না, আর এক ব্যবসা করবো ভাই আপনি আমার 1000 টাকা কম দিয়েন, আপনি সারা রাত বাজেন, সমস্যা নাই। তো এই হলো আমাদের সাউন্ড সিস্টেমের মানে পতনটা যে আস্তে আস্তে হচ্ছে। এগুলো অনেক জিনিস দেখলে বোঝা যায়। আর একটা জিনিস হচ্ছে, ওই যে বললাম না আগে, ওনাদের কিন্তু আপনি পেমেন্ট নিছে ভালো, ওনাদের জন্য দেখবেন টাকার জায়গা ভালো জায়গা দিবে, মানে খাবারও তাদেরকে, টাবার যা আছে A to Z সব কিছু তাদের জন্য VIP। আর আপনার যে সাউন্ডের যে স্টাফ যাবে তাদের ঘুমানোর জায়গা দেবে না, খাবারও ঠিকভাবে দেয় কিনা সন্দেহ আছে। অনেক প্রোগ্রামে গেলে কোটি টাকা, মানে আপনার লাখ টাকা প্রোগ্রামে খরচ করতে রাজি আছে, কিন্তু সাউন্ডের যারা যায় তাদেরকে একবেলা ভাত খাওয়াইতে গেলেও তাদের মানে শৈলে লাগে। এইরকম পার্টি আমার অনেক দেখা আছে, অ্যাভেলেবল দেখা আছে। মানে লাখ টাকা খরচ করতেছে একটা প্রোগ্রামে, কিন্তু উনি সাউন্ডের 2জন আর 3জন যে স্টাফ যায় তাদেরকে খাওয়াইতে গেলে তাদেরকে মানে মনে হয় যে তারা খোলজার মধ্যে কেউ আত্রাদা কিংবা কোনো কিছুতে বাড়ি মারছে, বুঝছেন। লাখ টাকা তারা লই জিতেছে সাউন্ডের, এমনটা মনে হয়, বুঝছেন। তো এই যে আমরা সিস্টেমটা আসলে এটার জন্য দায়ী আমরা ব্যবসায়ীকেরাই। তো আজকে চাইছিলাম না এই বিষয়গুলো শেয়ার করলাম। এই যে বললাম না গতকালকে একটা প্রোগ্রাম করছি, প্রোগ্রামটা করে পেমেন্টটা পাইছি, বাট একটু লেট হয়েছে, যার কারণে মনে হইলো যে সামান্য টাকাও যদি মানুষে এখন এইরকমভাবে, মানে আপনি একটা প্রোগ্রাম যদি আপনার 2000 টাকাতে একটা প্রোগ্রাম করলেও দেখা যায় এটার টাকাটা দিতে গেলে আমিষ টামিষ কত কিছু বানায়, কথা বলছেন বর্তমান সময়। কারণ প্রত্যেকটা জিনিসের কারণ হচ্ছে এই যে আমাদের ব্যবসায়িকরা, এরা কোনো না কোনোভাবে একজনের সাথে একজনের, ওই যে কইলাম না আগে, তেল মাইরা প্রোগ্রাম করে। মানে দাদা শোনা বাই ডেকিয়া প্রোগ্রাম নিয়ে লুই আয়। তো একজনে দাদা শোনা বাই ডেকিয়া প্রোগ্রাম দিব, মানে আমার যদি একজনে ভাই দাদা শোনা আপনি আমার একটা প্রোগ্রাম দিন, ঠিক আছে, দরকার বলে 2000 টাকা কম দিও, তো আমার প্রোগ্রাম। আমি চিন্তা করলাম আমার বাড়িতে এসে দাদা শোনা রাখতেছে, যেতে আমি প্রোগ্রামটা দিই। আর একবার দুগুণ আমি গিয়া কষ্ট করে গিয়া বেটা রিকোয়েস্ট করে আমি কিলে প্রোগ্রাম দিতাম। তো আমাদের ব্যবসায়িকটা হয়ে গেছে এইরকম। এখন সবাই দাদা শোনা ডাইকা প্রোগ্রাম করা শুরু করে দিছে, কথা বুঝছেন। দাদা শোনা ডাইকা খারে কিনে কিছু কইরা প্রোগ্রাম আনা যায়। এটাই যে আমরা এখন এই জগতের মানুষের সিস্টেম হয়ে গেছে ব্যবসায়িক। এরা নিজেরা ব্যবসায়িক বলে মনে করে না, কথা বুঝছেন। যারা প্রকৃতভাবে ব্যবসায়িক এবং নিজের মূল্যায়ন বুঝে যে আমার মূল্যায়ন আছে, তারা কোন সময় মানুষের তেল মাইরা ব্যবসা করতো না, কথা বুঝছেন। দরকার পড়লে আপনার হইলাম মধ্যে আর কি, দরকার পড়লে আমার এই দেবী সাউন্ডের মালম তো কে ফইরে থাকবো, তো কেউ তেল মাইরা আমরা প্রোগ্রাম করতে রাজি না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলছি। আর যারা আমাদের ব্যবসায়িক যারা আছেন তারা অবশ্যই আপনারা একটু সচেতন হন, এবং ভবিষ্যতে কিভাবে আমাদের সাউন্ড ব্যবসা উন্নতি করা যায়, প্রত্যেকের জায়গা থেকে, অবস্থান থেকে আপনারা যে কাজটুকু করা লাগে সেই কাজটুকু করেন। কারণ যারা প্রত্যেকের মূল্যায়ন প্রত্যেকে নিজেরাই করতে হবে। কারণ নিজেরা মূল্যায়ন নিজেরা যদি না করি তাহলে কখনোই আপনারা উন্নতি কিংবা অন্য আমাদেরকে মূল্যায়ন করবে না। এইটাই হলো আমাদের একটা মানে যেটা সবচেয়ে বড় বিষয়। সেই জন্য প্রত্যেক মালিক যারা আছে তারা এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবেন যে আসলে আমাদের আগের থেকে বর্তমানে আমাদের কত অবনতি হয়েছে সাউন্ডের জগতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর লম্বা করবো না, বেশি লম্বা করলে আসলে বড় হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় যেটা হয়েছে, এটা হয়েছে আপনার কথা না বলে না হয়। সেই জন্য আস্তে আস্তে একটা জিনিস শুরু করলে এটা শেষ করতে ইচ্ছা করে না। কেন জানেন? কারণ কথার শেষ নেই, মানে এত সব পরিমাণে মানুষের জিনিস দেখতে দেখতে বিরক্ত, সেই জন্য কথা শেষ হয় না। মানে বর্তমান সময় এত এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে।
যে আসলে কথা না বললে নাই হয়, এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে। কথা বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আর সামনে দেবী সাউন্ডের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতেছি সবার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আর ব্যবসায়িক বাইকেদেরকে বলবো, অন্য অন্য ডিপার্টমেন্ট যারা যেভাবে উন্নতিও লাভ করতে পারছে, আমরাও এইরকমভাবে উন্নতি লাভ করতে হবে। কারণ সাউন্ডের জগৎ সবাই আমাদের উপরেই ডিপেন্ডেন্ট। আপনি যে কোনো কিছু বলেন, আপনি দেখেন, আপনি সাউন্ড প্রত্যেকে কিন্তু সাউন্ডের উপর নির্ভরশীল, প্রত্যেকে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, সবাইকে এটাই বুঝতে হবে যে কোনো জিনিস বলেন, আপনি একজন সিঙ্গার বলেন, একজন মিউজিশিয়ান বলেন, আপনি যে কোনো কিছু বলেন, এরপর ডিজে বলেন, প্রত্যেকে কিন্তু এই সাউন্ডের উপর নির্ভরশীল। আর এই সাউন্ডের হইছে কিনা, সাউন্ড নাই, মানে সবার দাম আছে, সাউন্ডের দাম নাই। এই জিনিসটা সবার বোঝা লাগবে। সেই জন্য যারা আমার ভিডিওটা অন্তকে দেখতেছেন, বিশেষ করে আমাদের সাউন্ডের যারা দেখতেছেন, সাউন্ড মালিক, আপনারা নিজের নিজ থেকে একটু সচেতন হন, মানুষের তেল মারা বন্ধ করুন। বাপের টাকাতে ব্যবসা করি, নিজের টাকাতে ব্যবসা করি, ঠিক আছে? 1 টাকার 2 টাকার ব্যবসা না, এন 50 টাকা 60 টাকা কিংবা 1 লাখ কিংবা 2 লাখ টাকার ব্যবসা না। কথা বুঝছেন? এন লাখ লাখ টাকার লইয়া ব্যবসা নিয়ে আমরা ব্যবসা করতেছি। কথা বুঝছেন? এই সাউন্ডের ব্যবসা ইচ্ছা করলেই অনেকে দিতে পারতো না। সেই জন্য হইতেছি, এখনও সচেতন হইন, ভালো করে ব্যবসা করুন, এই ব্যবসায়ের ডিমান্ডের বজায় রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবার সাথে দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়ে।